অর্থ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, না? আচ্ছা, তাহলে আমরা আজকে সর্বপ্রথম তাআউযুজ বলবো। হ্যাঁ, তাআউযুজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, কোনো কিছু শুরু করার পূর্বে নিয়ম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করা। তা আমাদের আজকে সর্বপ্রথম ক্লাসে আমরা শুরু করতেছি আল্লাহ তাআলা নাম দিয়ে। তো আল্লাহ তাআলার নামে শুরু করা এবং শয়তানের থেকে পানা চাওয়া। আউযু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার নিকট আউযু আশ্রয় প্রার্থনা করতেছি, মিনাশ শাইতানির রাজিম, হ্যাঁ, বিতাড়িত শয়তানের থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আল্লাহ তাআলার কাছ থেকে, অর্থাৎ শয়তানের আহ, বিতাড়িত শয়তান এর থেকে আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। কেন আমাকে শয়তানের থেকে আমাকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে? এটার মূল কারণ হলো, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য একটি পথ অবলম্বন করে, হয়তোবা সে মাদ্রাসা পড়তে পারে, সে অনলাইনে পড়তে পারে, অথবা কোনো একটা মাধ্যমে সে ইলমে দ্বীন শিক্ষা করতে শুরু করতে চায়, তখন শয়তান পূর্বের তুলনায় অনেক 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 গুণ বেশি তার পিছনে লেগে যায়। কারণ একজন ব্যক্তি ইলম ছাড়া সে চলা, তো ওই ব্যক্তিকে শয়তান এর মাথা ব্যথা খুব কম থাকে। কোনো ব্যক্তি যখন দিন সম্পর্কে শিক্ষা গ্রহণ করে ফেলায়, শয়তানের সেখানে অনেক বড় লস হয়ে যায়। এজন্য ফাকিহুন, হাদিসে রয়েছে, ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। ফকিহ বলা হয় যে ইলমে দ্বীন সম্পর্কে সে অভিজ্ঞ, ফিকহ সম্পর্কে, হ্যাঁ, মাসলা মাসাইল সম্পর্কে, কোরআন হাদিসের জ্ঞান সম্পর্কে যে অভিজ্ঞ, ওই ব্যক্তি শয়তানের কাছে কোন কোন সমস্ত ব্যক্তিদের থেকে বেশি ভয়ঙ্কর তার কাছে? অর্থাৎ 1,000 আবেদ, আবেদ বলা যারা ইবাদত বন্দিগি করে, তারা আলেম না, এমনি যা শুনেছে ওই অনুযায়ী আমল করে, এরকম 1,000 আবেদ যে সবসময় ইবাদত বন্দিগিতে পড়ে থাকে কিন্তু উনি আলেম না। তো এরকম 1,000 আবেদের থেকে একজন আলেমের গুরুত্ব শয়তানের কাছে অনেক বেশি। কারণ 1,000 মানুষকে এক রশিদে সে টেনে নিতে পারে, কিন্তু একজন আলেমকে আবার 1,000 শয়তান মিলেও তাকে ধরে রাখতে পারে না। কারণ তার ইলমে ওহির জ্ঞান, ইলম তার কাছে আছে। সে শয়তানের চক্রান্ত সম্পর্কে ওয়াকিফাল হয়। শয়তান থেকে, শয়তানের সে জাল, শয়তানের বিস্তৃতি, শয়তান কি করতে পারে, কোন জায়গাগুলোতে সে ধোঁকা দিতে পারে, এই বিষয়গুলো সে শিখে ফেলায় এবং সহজে সে বুঝে তার থেকে সে হেফাজত থাকতে পারে। তো যখন আমরা আহ ইলমে দ্বীন শিক্ষার জন্য আমরা এখানে নাম লিখে ফিরেছি, ধরেন আপনারা ইসলামিক অনলাইন মাদ্রাসা নাম লিখে ফেলেছেন ইলমে দ্বীন শিক্ষার জন্য, এখন আগের তুলনায় শয়তান আমাদের পিছনে অনেক অনেক বেশি পিছনে লাগবে। শয়তান প্রতিদিন জায়েজা নেয়, শয়তান হিসাব নেয় সারা দিনের মধ্যে। শয়তান এই তার অনেক চেলাবেলা আছে,
শয়তান সারা দিন শেষে যখন হিসাব নিকাশ নেয় এবং অনেককে পুরস্কৃত করে, অনেককে তিরস্কৃতও করে, তা সব থেকে বড় পুরস্কার ওই শয়তান পায় যে নাকি কোনো একজন তালেবে ইলমকে ইলমে দ্বীন শিক্ষা থেকে তাকে বিরত রাখে। হতে পারে এটা যে আজকে সকালে আমাদের মশকের ক্লাস আছে, শয়তান সে আমাকে ভুলিয়ে বালিয়ে আমাকে ঘুমের মধ্যে রেখে আমার ক্লাসের সময়টা সে পার করে দিল। তাই আজকের দিনে অন্যান্য শয়তানের থেকে ওই শয়তান সব থেকে বড় পুরস্কার পাবে। আমি ব্যস্ততা রয়েছি, আমি ইচ্ছা করলে ক্লাসটা আমি জয়েন করে থাকতে পারতাম মূল ক্লাসে, রাত্রে ক্লাসে জয়েন করে থাকতে পারতাম, যদিও আমি চাকরি এসে আছি, আমি কোনো কর্মে আছি, কিন্তু আমি হেডফোন দিয়ে আমি ক্লাসটা ধরতে থাকলাম। তো এটার মধ্যে শয়তান ধোঁকা দিতে পারবে না। কিন্তু আমাকে শয়তান ধোঁকা দিয়ে, আমাকে কাজের বাহানা দিয়ে আমাকে ক্লাস থেকে বিরত রাখলো। শয়তান বলল যে এই যেহেতু ভর্তি হয়ে গেছে, শয়তান অন্যভাবে ধোঁকা দেবে যে এই ক্লাসগুলো তো রেকর্ডিং থাকে, তা এটা তুমি পরে একসময় দেখে নিও। কিন্তু আসল বাস্তবতা হলো 1 ঘন্টা এখানে ক্লাসে থাকা, আহ 1 ঘন্টা ক্লাসে থাকা এবং এখানে সরাসরি শুনলে যে ফায়দা হয়, আপনি যদি আলাদা করে ওই 1 ঘন্টা আলাদা শুনতে চাই তাহলে কিন্তু বোরিং লাগবে, শোনা যায় না সাধারণত। 1 ঘন্টা একটা ক্লাসকে 1 ঘন্টা ধরে শোনা এটা সম্ভব না। আর আপনি টেনে টেনে যদি শুনতে চান, তারপরেও দেখবেন যে অনেক কিছু বাদ পড়বে, যেটা নাকি উপকার ছিল, অনেক আলোচনা ছিল, যেটা আপনি দ্রুত টেনে শুনলেও ফায়দা কম হবে। এজন্য আমাদের ক্লাসগুলোতে আমরা শয়তান যখনই আমাদের মধ্যে এরকম ধোঁকা দিবে যে বলবে যে আজকে থাক, আজকে একটু ব্যস্ততা রয়েছে, হ্যাঁ আজকে একটু দুর্বল, শরীর দুর্বল লাগছে, অনেক দূরের থেকে সফরে আসছি, তো আজকে এখন থাক, পরে যে রেকর্ডিং দিয়ে দেয়, শয়তান এইভাবে আমাদেরকে ধোঁকা দিবে। তা আমরা শয়তানের ধোঁকা আমরা মানবো না। যে পরিস্থিতি হোক আমরা আসি না কেন, আমরা অবশ্যই পরীক্ষা দেব, আমরা ক্লাসে অ্যাটেন্ড থাকবো। কিছুদিন আগে আমাদের এক বোন, উনি পরীক্ষা দিয়েছেন, উনি আইসিইউ তে ছিলেন, আইসিইউ থেকে যখন বেডে আসছে মোটামুটি একটু হিস ফিরছে, সে ওইখানে এই সিটে, হসপিটালের সিটে বসেই সে ওইখানে ক্লাস করেছে, এমনকি পরীক্ষাও দিয়েছে, এমসিকিউ পরীক্ষা বা ভাইবা পরীক্ষা দিয়েছে, মৌখিক পরীক্ষা দিয়েছে। তো এরকম অনেকেই আছে এমন যে অনেক ব্যস্ততা সত্ত্বেও, অনেকে আছে, আমরা একজন বোনকে পেয়েছি, সে যতদিন ধরে সে বাইরের কান্ট্রিতে থাকে, কিন্তু আমাদের ক্লাসের সময়ের কারণে, আমাদের সময়ের সাথে তার সময় না মিলার কারণে তার কোনোদিন রাত্রে ঘুম হয় নাই। অর্থাৎ সে এই শুধু এলমেদিন শিক্ষার জন্য সারা রাত সে জেগে থাকছে। অর্থাৎ তার সময়টা আমাদের সময়ের মধ্যে দেখা যায় যে তার হয়তো আমাদের শুরু শেষ হয়ে যায় 11টা, সোয়া 11টার দিক, আর তার শুরুই হয় ধরেন 12টা বা 1টার পরে শুরু হয়। তো সাধারণত 10টা 11টা পর্যন্ত ব্যস্ততার পরে মাঝখানে 1 ঘন্টা যদি ঘুমিয়ে থাকে, আহ, তো পরে উঠা কঠিন, এজন্য উনি ঘুমাতেন না। এবং শুধু একদিন দুদিন না, পুরো 3 বছর ধরে সে এইভাবে করে গিয়েছে এলমেদিন শিক্ষার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এলেম এলেম খুব, এটা বলা হয়েছে এলেম খুব কৃপণ। কৃপণ বলতে যে কোনো ব্যক্তি যদি এলেমের পিছনে, ইলমে ওহির পিছনে যে যত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা এবং চেষ্টা করবে, এলেম তাকে অল্প কিছু দান করবে। আর যে ব্যক্তি চেষ্টা করবে না, এলেম তার থেকে দূরে থাকবে। এলমে ওহি, এলমের জ্ঞান, এলমে ওহির জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করেন না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যাদের জন্য কল্যাণ চান তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন এলমে দ্বীনের জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। যা হোক, যে আমরা যেহেতু এখানে আমরা ভর্তি হয়ে গিয়েছি, তো আমরা আহ, যে কোনো পরিস্থিতিতে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। শয়তানের যতই ধোঁকা আসুক না কেন, শয়তান যখন মনের মধ্যে এই ধরনের কুমন্ত্রণা দিতে থাকবে যে এখন না, পরে, এইভাবে, বা পরে, এরপরে পরে, এভাবে পরে পরে বা রেকর্ডিং দেখে দেখে নেওয়ার এই ধরনের যখন নাকি ধোঁকা দেবে, সাথে সাথে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেলাবো। তাহলে শয়তান ধোঁকা দেওয়া এ থেকে আমাদেরকে বিরত থাকবে। বাকি শয়তান আমাদের পিছনে লেগেই থাকবে, সবসময় লেগে থাকবে। তো এটা আমরা মনে করে নিই, আগে যদি আমাদের পিছনে শয়তান একজন থাকতো, এখন আমাদের পিছনে কমপক্ষে 3 4 5 জন থাকবে, এটাই স্বাভাবিক।
আল্লাহু আকবার। শয়তান নাই এমন কোন ব্যক্তি নাই, প্রত্যেকের সাথে শয়তান। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন বনি আদমের প্রত্যেকের পিছনে একজন কোন শয়তান আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। অর্থাৎ ওই ব্যক্তিকে যদি শয়তান নিযুক্ত করে, সে শয়তান তাকে খারাপ পথের দিকে ধাবিত করবে। হ্যাঁ, আর আমাকে তার থেকে বেঁচে পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে। এমনকি সাহাবাজ বলছেন যে আপনার কাছে, আপনার সাথেও কি শয়তান আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার সাথে যেটা ছিল সেটা মুসলমান হয়ে গিয়েছে। তো শয়তান এর কথা অনুযায়ী আমাকে চলা যাবে না, বরং শয়তানকে আমাকে আয়ত্ত করে নিতে হবে। শয়তানের অর্থাৎ শয়তানের ইচ্ছাধীন আমি কখনো চলবো না। আমার নিজের ইচ্ছা অনুযায়ী আমি চলবো। আল্লাহ তাআলার হুকুম আহকামের সামনে আমরা নিজেকে সোপর্দ করে দেব। আল্লাহ তাআলার জন্য আমার সময়, আবার সবকিছু আল্লাহ তাআলার জন্যই কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আচ্ছা, এখন আমরা তাহলে আউযু বিল্লাহ, এখানে একটা বিষয় খেয়াল রাখবো ভালো করে। এখানে হামজাটা স্পষ্ট করে পড়তে হয়। আ আ এরপরে হরফটা হলো আইন। আপনার সামনে হরফগুলো পড়বেন, বাকি আউযু বিল্লাহ পড়ার সময় আমরা এটা খেয়াল করে রাখবো। আউ, আইনটা আরো গলার ভিতর চাপিয়ে পড়তে হবে। আউ, আউ, আউ। হুম, হামজাটা স্পষ্ট আর আইনটা গলার ভিতরে করে বলতে হবে। বলেন আউযু। হুম। আর আমরা শিখতে যে আমরা কয়েক জায়গায় লজ্জা পেতে হয় না। আমরা তোয়ালেবে ইলমের সাথে কোনো বয়স লাগে না। সাহাবা আজমাইনের মধ্যে অধিকাংশ সাহাবী তো এমন ছিলেন, তারা বয়স হওয়ার পরে তারা দিন কি করছেন, ইসলাম গ্রহণ করেছেন। এরপরে তারা দিন শিখেছেন। হ্যাঁ, তো আমরাও দিন শেখার ক্ষেত্রে আমরা লজ্জা করব না। দিন শেখার ক্ষেত্রে কোনো বয়সের কোনো নাই। বয়স কোনো ধর্তব্য না। যে কোনো বয়সে দিন শিখা যায়। আবার শিখার ক্ষেত্রে লজ্জা পাওয়া যাবে না, যে আমি লজ্জাতে আমি বলবো না, তাহলে আমাদের জন্য লস হবে, আমার পড়া সহি হবে না, পড়া শুদ্ধ হবে না। তা আমরা প্রত্যেকে লজ্জা ছেড়ে আমরা কয়টা জায়গায় লজ্জা করতে হয় না, এমনি বলা হয় যে তিনটা জায়গায় লজ্জা করতে হয় না। একটা হলো খাবারের সময় লজ্জা করতে হয় না। আমি একজনের বাড়ি বেড়াইতে গিয়েছি, এখন যদি আমি লজ্জাতে আমি খাবারের টেবিলেই না আসি, আমি খাইতে পারবো না, তাহলে কি এটা আমি কষ্টের মধ্যে পড়ে যাব। আমাকে বলছে খাইতে, কিন্তু আমি আমার মোটামুটি আমি খাবার স্বাভাবিক যেভাবে খাই, আমি লজ্জাতে খাইলাম না, সামান্য পরিমাণ খাইলাম, তাহলে সেটাও আমার জন্য কষ্টের কারণ হবে। আর একটা হলো ডাক্তারের কাছে কোনো কিছু বলতে যেয়ে লজ্জা করতে হয় না, তাহলে কি হবে না, ভালো ট্রিটমেন্ট হবে না, অসুস্থতা থেকে যাবে। আমি ভালো করে ক্লিয়ার করে যদি আমার অসুস্থতার কথা না বলি ডাক্তারের কাছে, তাহলে কি হয়ে যাবে, আমার রোগ থেকে যাবে, আমার ওই অনুযায়ী ট্রিটমেন্ট হবে না। আরেকটা হলো কোনো কিছু, অর্থাৎ পড়া শোনানোর ক্ষেত্রে আমি যদি পড়াটা না শুনিয়ে আমি লজ্জাতে আমি সাইলেন্ট থাকি, তাহলেও আমি শিখতে পারবো না, আমার পড়া শুদ্ধ হবে না। তো মস্কের বড় একটা কাজ হলো, এই মস্ক করার মূল একটা কাজ হলো যে আমাদের যে ভুলগুলো আছে এই ভুলগুলো শুদ্ধ করা। আর আরবি হরফের মধ্যে এমন হরফ রয়েছে যে হরফগুলো বাংলা দিয়ে উচ্চারণ করা সম্ভব না। তো এটাকে আমরা প্র্যাকটিস করে এটাকে আমাদের উঠাইতে হবে। যেমন আইনটা, আইনটা আমাকে গলা থেকে উচ্চারণ করতেই হবে। যেমন অ, ই, উ, এভাবেই উচ্চারণ করতে হবে। যদি আ ই হামজার মতো উচ্চারণ করি তাহলে অর্থ ঠিক থাকবে না। এজন্য প্রত্যেকটা হরফের উচ্চারণগুলো আমাদের মস্কের মাধ্যমে ঠিক করতে হবে। আরবি হরফগুলোর মধ্যে হরফ উচ্চারণের কারণে পার্থক্য হয়ে যায়। তর জায়গায় যদি তা উচ্চারণ করি, হ্যাঁ, এরপরে আইনের জায়গায় যদি হামজা উচ্চারণ করি, আহ, কাছাকাছি হরফ তো। জিমের জায়গা যদি, জালের জায়গা যদি জিমের উচ্চারণ করি, তাহলে এই জায়গাগুলোতে অর্থ পাল্টে যায়। হ্যাঁ, অথচ জাল জবর জা, জিম জবর যা। তা এখন যা আর যা, এই যে পার্থক্য, একটা নরম একটা শক্ত, তা এটা আসলে বাংলায় বোঝানো সম্ভব না। তাই আরবির মতো করেই পড়তে হবে। এজন্য বাংলা আরবির উচ্চারণ লেখা জায়েজ নাই, পড়াও জায়েজ নাই। বাংলা উচ্চারণ, অর্থাৎ বাংলায় যদি কেউ আরবি লেখে, অনেক সময় দেখা যায় না কোরআনের ভিতরে, কোরআনের নিচে উচ্চারণ লেখা থাকে, তাহলে এই লেখাটা এটা নিষিদ্ধ। কিন্তু কিন্তু আমাদের সমাজে এটা প্রচলিত হয়ে রয়েছে যে বিভিন্ন কোরআন পাওয়া যায়, তর্জমা কোরআন পাওয়া যায়, তো সেখানে উচ্চারণও লেখা থাকে।
তো উচ্চারণ লিখে পড়া এটা সঠিক না, বা একদম এটা ভুল। কারণ এটা উচ্চারণ লেখাও জায়েজ নাই, পড়াও জায়েজ নাই। তো তো এজন্য আরবির মতো করে উচ্চারণ করতে হবে, নয়তো অর্থ পাল্টে যায়। তাহলে আমরা এখানে খেয়াল করি, হামজা হামজা এবং আইন এই দুইটার উচ্চারণ কি, একটা হলো আ আর একটা হলো আ। তো এখানে বাংলাদেশ উচ্চারণ করা এটা কখনো সম্ভব না। এটা উচ্চারণ আইনের উচ্চারণটা বাংলায় এটা শুদ্ধভাবে এটা উচ্চারণ করার কোনো সিস্টেমও নাই। তাহলে আমাকে এইভাবে উচ্চারণ করতে হবে আরবির মতো। এটা আমরা কিভাবে উচ্চারণ করবো, এখানে মস্কের মধ্যে করতে হবে। আইনটা কণ্ঠনালীর মধ্যখান থেকে আওয়াজকে চাপিয়ে বলতে হয়, কেমন আ, বলেন তো দেখি আ। না, হ্যাঁ, আবার আ বলা যাবে না, এটা হলো আইন জবর আ। যেমন আইন হরফটা আইন, عين আ, আই, عين আইনা, ই, عين গলার মধ্যে চাপিয়ে এখানে এখানে কেমন যেন, কারো যদি আইন উচ্চারণ না হয় আমরা এখানে দরকার একটু হালকা চাপ দিয়ে নেব। ই, عين উ, عو ই, উ, عاعي আন, আইন, উন, عن عين عون আন, আইন, উন। عن عين عون হ্যাঁ, আচ্ছা, তাহলে আইনের উচ্চারণ হবে ই, উ। তাহলে হামজা, প্রথম হামজাটা স্পষ্ট হবে আ, আউ, أعو আউ, أعو আউ, أعو লু। ذو লু হলো জালটা জিহ্বার আগা দাঁতের আগে নরম আওয়াজে, লু, ذو লু, ذو এভাবে জিহ্বার আগা দাঁতের আগে একদম ক্ষীণ আওয়াজে পড়তে হবে, লু। ذو আচ্ছা, একটা বিষয় এখানে খেয়াল রাখবো, আউ বললে হলে আউ বলার সময় আইনটা পড়ার সময় উচ্চারণ করার সময় ঠোঁটটা গোল হয়ে যায়, আউ। এরপরে হরফটা জু। এখন যদি ওই ঠোঁট গোল রাখা অবস্থায় পরের হরফটা উচ্চারণ করি, তাহলে জাল থাকে না, জ হয়ে যায়, যেমন আউ, এমন মোটা হয়ে যায়। তাহলে এটা ভুল হবে। তাহলে কি করতে হবে আমাকে, প্রথমে আউ বলার পরে ঠোঁটটা স্বাভাবিক করে নিয়ে আসতে হবে, আউ। এরপর জিহ্বার আগে দাঁতের আগে লাগিয়ে জু, আউ, জু, আউ, জু। أعوذ হ্যাঁ, أعوذ হ্যাঁ, আউ বলার পরে ঠোঁটটা কি হয়ে যাবে, আবার স্বাভাবিক করে নিয়ে আসতে হবে, আউ। এরপরে জিহ্বার আগে দাঁতের আগে লাগিয়ে জু, অর্থাৎ ঠোঁটটা দুইবার গোল হবে। হ্যাঁ, একবার আউ বলার সময় আর একটা হলো জু বলার সময়, আউ, জু, আউ, জু। আচ্ছা, পরের বার ঠোঁট গোল হবে না, জু বলার সময় ঠোঁট গোল হবে না, আউ, জু, শেষের দিকে জু, 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 শেষের দিকে গোল হবে। জু বলার সময় না, জাল উচ্চারণ করার শেষের উচ্চারণটা সময় ঠোঁটটা গোল হয়ে আসবে, আউ, জু। আচ্ছা, তাহলে আউযু বিল্লাহি, أعوذ بالله আউযু বিল্লাহি أعوذ بالله মিনাশ শাইতানির من الشيطان মিনাশ শাইতানির من الشيطان রাজিম, من الشيطان الرجيم শাইতানির রাজিম। الشيطان الرجيم
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله بالله من الشيطان الرجيم আচ্ছা, তাহলে এটুকু আমরা আগে শুনিয়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, তাহলে কে শোনাবেন? আচ্ছা, শোনানোর সময় যে শোনাবেন হাত উঠাবেন, আমি তাদেরকে এই বলবো যে অমুক শোনান। এই যে হ্যান্ড রাইজ আছে না অপশন, হ্যান্ড রেজ এখানে, হ্যাঁ, এই যে 46 ভাই হাত উঠিয়েছেন, আপনি শুনান। أعوذ بالله من একটু জোরে বলতে হবে, ক্লিয়ার শোনা যাচ্ছে না। أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ, শাইতানির, নির ধরার সময় এটা মোটা, শাইতানির রাজিম। الشيطان الرجيم হুম, তারপর আউ, এরপরে দু বলার সময় আগে, দু বলার আগে ঠোঁটটা ছাড়িয়ে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم আচ্ছা, শোনো যে আপনার পড়াটা ভালো হয়েছে। আচ্ছা, জি, এরপরে আরেকজন শোনান, কত শোনাবেন? 38 শোনান তো, 38। আর যারা শোনানো শেষ হয়ে যাবে হাত নামায় ফেলাবেন। 38। أعوذ بالله من الشيطان الرجيم শাইতানির রাজিম। الشيطان الرجيم আচ্ছা, بالله من এরপরে কে الشيطان শোনাবেন? হাত নামায় ফেলান, যিনি শোনাবেন উনি হাত নামায় ফেলাবেন। 23 আসেন তো, 23 শোনান। أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা, এরপরে কে শোনাবেন? 42 শোনান। أعوذ بالله من জালটা আরেকটু নরম, আরেকটু নরম করে বলেন। আউযু, জিহ্বার আঘাত, আউ, এই আওয়াজটা যদি ভলিউম 100 থাকে, যু বলার সময় ভলিউম 50 তে নামায় নিয়ে আসতে হবে। আউযু বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم শাইতানির রাজিম। شيطان الرجيم আচ্ছা, জি, হয়েছে, তবে আপনাকে আরেকটু চেষ্টা করতে হবে, হ্যাঁ। আচ্ছা, কিছুটা দুর্বলতা আছে, হ্যাঁ। আচ্ছা, আউযু, জাল উচ্চারণ নরম, একদম নরম করতে হবে আপনার, জাল উচ্চারণটা নরম হয় নাই, আরো নরম করতে হবে। জু, অর্থাৎ জিহ্বার আগা, দাঁতের আগা সামান্য পরিমাণ একটু হালকা টাচ করবে। জু, জু, ক্ষীণ আওয়াজে। জু, জাজিজু, নরম করে। জাজিজু, জিমে হলো জাজিজু, গতে ওয়াজি, আর জালে নরম করে। জাজিজু, জাজিজু, জানজিজু, নরম আওয়াজে। আচ্ছা, আচ্ছা, এরপরে বলবেন, এরপরে কে বলবেন? 26 বলেন তো, 26।
أعوذ بالله من الشيطان আপনার আওয়াজটা الرجيم কেটে কেটে আসতেছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। 26 আপনার আওয়াজটা ক্লিয়ার আসতেছে না, ক্লিয়ার করে أعوذ বলেন তো। بالله من الشيطان الرجيم শাইতানির ধরার সময় রটা মোটা করে ধরবো, শাইতানির রাজিম। الشيطان الرجيم আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা 45 শোনান তো। এবং চাপবো না, স্বাভাবিক। শাইতানির রাজিম। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা এবার 53 শোনান তো, 53। أعوذ بالله من الشيطان الرجيم রাজিম, জিমটা আরো শক্ত হবে। رجيم হুম, রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ রাজিম। হুম। আচ্ছা এরপরে শোনান 56 শোনান তো, 56। জি 56 শুনতে পাচ্ছেন? أعوذ بالله من الشيطان الرجيم শাইতানির রাজিম। মাশাআল্লাহ। الشيطان الرجيم আচ্ছা শেষ। এখানে মোট কতজন? 54 জন। মাঝখানে কেউ বাদ পড়ছেন, এটার সাথে একজন মিল নাই। 1 2 3 4 8 9 12 33 31। আচ্ছা 26 23 24 25 নাই না, সিরিয়াল অনুযায়ী 25 নাই। আচ্ছা 50। মোট আমাদের উপস্থিতি হলো 54 জন। আমাদের তো এই ভুল হচ্ছে, আমি তো অন্য তারিখে উঠাচ্ছি। আচ্ছা পরে এটা আমি ঠিক করে নিতে পারবো, ওইখানে ঠিক করে নি। আচ্ছা এরপরে কে শোনান নাই? বাকি আছেন। আচ্ছা একজন 48 ভাই শোনান তো, 48। 48 ভাই আউযু বিল্লাহ, এটা শোনান তো। أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা তবে গলা ছেড়া বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা এরপরে কে বাকি আছেন? 35 শোনান তো, 35। আর أعوذ গলা গলা بالله ছেড়ে বলি من করতে হইব الشيطان আর একটু সুন্দর করে বলেন। আউযু। أعوذ বেশি বেশি আরো আরো بالله জোরে من ধরে কইতে হবে। الشيطان الرجيم এবার এভাবে আরো আপনার ক্লিয়ার আসে নাই। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ গলা ছেড়ে বলতে হবে, গলা বলতে আমার ভিতর থেকে আওয়াজটা এরকম হ্যাঁ বের হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম, এভাবে আওয়াজ মজবুতের সাথে বলতে হবে। আচ্ছা 5
আচ্ছা না, পাঁচ শুনান তো, পাঁচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু বাহিরে রাস্তাঘাট কোনো শব্দ আছে কোন? সমস্যা নেই, বলেন আপনি। أعوذ بالله من الشيطان الرجيم. মাশাআল্লাহ। আপনার এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনার কোড নাম্বারটাই বসে গেছে। মোবাইল নাম্বারটা বলেন তো একটু। আমার নাম্বার জি। আমার তো 099। 099 না, তারপরে না না, 99 না, ওস্তাদ বলেছে 09966। 09900। এরপরে বলেন। কোড নাম্বার 55। এরপরে 55। হ্যাঁ, এরপরে 911 911 5620 5620। কোন দেশে আছেন? সৌদি আরব। ওস্তাদ, আপনার কাছে ওই গত রমজানে আর কি ওই পুরান লার্নিং কোর্সে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। 09900। না, ডবল জিরো একবারে 0009966। আমার কোডটা ভুল হয়েছে মনে হয়, একবার দেখে জিরো বলতেছি তো। ডবল জিরো না, এটা তো ঠিক হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, আপনি আচ্ছা, আপনি ওই যে গ্রুপে আছেন তো, মস্কের গ্রুপে? আপনাদের এটার জন্য আলাদা 1 নম্বর গ্রুপ, মস্কের আলাদা 1 নম্বর গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, ওই গ্রুপে তো আছে। আছেন না? সমস্যা নেই, হ্যাঁ, এখানে ঠিক করে দিয়ে যাবেন। দেন ওস্তাদ, দেন ওই কাইটা দেন, +966 দেন, এটুকু দিলে হয়। +900। 966 ডবল জিরো লাগবে না। প্লাস নাইন ডাবল 966। হ্যাঁ, 966। তারপর 55 হ্যাঁ, 55 911 911 5620। 5620। ঠিক আছে। আচ্ছা, বাইরে ছিলাম তো আমি, গত 15 ঘন্টা আচ্ছা, গাড়িতে ছিলাম না, রুম। মাশাআল্লাহ। সৌদি আছেন না? সৌদি হ্যাঁ, কোথায় আমি আছেন? আমি মক্কায় আছি আছেন? রিয়াদে। রিয়াদে মাশাআল্লাহ। ছিলাম তো, গেছিলাম মক্কাতে, তো আসলাম কেবল রুমে যাচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ। মক্কায় আছেন না? আমার মক্কায় গিয়েছিলাম বৃহস্পতিবারে উমরার জন্য। ও আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা। এখন যাচ্ছি রুমে আর কি, রুম থেকে একটু দূরে নামাই দিছে তো বাস থেকে। তো মাশাআল্লাহ। এখন তো রাত্রি আর কি, 3টা ও বাজে। আচ্ছা, 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 মাশাআল্লাহ। এইটুকু আবার একটু হাইটা যাইতেছি, 10-15 মিনিট লাগবে। আচ্ছা, মাশাআল্লাহ। আমার সামনে সফর আছে, আমি সামনে সম্ভবত 25 তারিখে যাব ইনশাআল্লাহ উমরায়। জি। আমার তো ওই যে, আমি জাস্ট ছিলাম, পরে যাইতাম তো, আবার ওই যে আমার লোক আসছিল তো হজে, আমার বইও নিয়ে আসছিল, এমনি তো বই আনা যায় না। জি, জি, ওনারা আমার বই নিয়ে আসছিল, আমি গিয়েছিলাম গত বৃহস্পতিবার। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আপনি শুনেছেন তো না? জি। আচ্ছা, আচ্ছা, এরপরে শুনানি যে বাকি আছেন কে? শুনান নাই? 5 শুনিয়েছে, 40 শুনান নাই। 40 শুনান তাহলে একটু। أعوذ بالله من الشيطان সেই الرجيم চাপে গিয়েছে এখানে। সেই স্পষ্ট করে বলতে হবে। সেই شيطان নির্রাজিম। شيطان الرجيم আচ্ছা, এরপরে কে শুনাইতে বাকি আছেন? 11 জন শুনিয়েছেন, 17 জন আছেন, অর্থাৎ 16 জন আছেন। আরো 5 জন শুনান নাই। কে শুনান নাই? কে শুনান নাই? 1 2 3। আচ্ছা, যারা শুনান নাই হাত উঠে রাখি। 27 শুনান নাই। 27 ভাই শুনান। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আর কে শুনাইতে বাকি আছেন? এক শুনান না, এক।
রোল নম্বর 1। ভাই আপনার সাউন্ডটা চালু করেন। 1। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? 1 আব্দুল্লাহ আল ফুজাইল শুভ ভাই, শুনতে পাচ্ছেন আমাদের আওয়াজ? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি একটু তাউজটা শোনান একটু। জি, আউযু বিল্লাহি আ মিনাশ আ আউ আইনটা একটু উচ্চারণ করেন। আউ 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 হ্যাঁ, আউযু, আউযু যুল আরো নরম। আউযু। আউযু। আচ্ছা, আপনার এইজ, জি, আপনার বয়স? আমার বয়স 32। 32। তাহলে তো বয়স বেশি না, তাহলে আপনি পারবেন ইনশাল্লাহ। আপনার আওয়াজ দেখে একটু বয়স মনে হচ্ছে। তা না, আমাদের আমার হ্যাঁ, গলা ভাঙ্গা তো এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ তাহলে আপনার গলা গলা ভাঙ্গা, তো এখন তো জোর দিতে পারতেছি না, এটা জোর দিয়ে পড়তে হবে এবং আইনটা উচ্চারণ করার চেষ্টা করতে হবে। আউ আউযু। আউযু হ্যাঁ, আইনটা উচ্চারণ হচ্ছে না। আ আই উ, এভাবে আই উ, এভাবে পড়তে হবে। আই উ আ আই উ। হুম, এটা ঠিক করতে হবে আইনটা আরো। আই উ আই উ আউযু। হুম, বলে যান। আউযু বিল্লাহি মিনাশ। হুম, আউযু বি হুম, হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ। হুম, আউযু বি হুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হ্যাঁ, রাজিম। হিমিনাশ শব্দটা কি? হিমিনাশ শাইতা, হিমিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। হুম, হিমিনাশ শাইতানির রাজিম। আচ্ছা মিনাশ শাইতানির আচ্ছা, একটু রাজিম। হরফের উচ্চারণে আপনার দুর্বলতা আছে, আমরা চেষ্টা করতে হবে বেশি। 20 রোল নাম্বার, 20, 20। আপনি শোনান তো দেখি। 20, রোল নম্বর 20। শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? রোল নম্বর 20। জি একটু শোনান তো আসসালামু আমাদেরকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। أعوذ بالله من الشيطان الرجيم. আচ্ছা মাশাআল্লাহ, পড়া ঠিক আছে আপনার। হুম, আচ্ছা এরপরে আরেকজন বাকি আছেন। কে বাকি আছেন পড়াশোনার নাই? একজন বাকি আছেন। কে শোনান নাই? বাকি আছেন কে? একজন বাকি আছেন। এটা একটা অ্যাটেন্ডেন্সও হয়ে যাচ্ছে তো। 53 ভাই শুনিয়েছেন? হ্যাঁ শুনিয়েছেন। কে শোনান নাই? 42 শুনিয়েছেন। 37 ভাই কি শুনিয়েছেন? না, 37 ভাই শোনান নাই। জি, রোল নম্বর 37। রোল নম্বর 37, আপনি শুনতে পাচ্ছেন আমাদের আওয়াজ? জি আপনার সাউন্ডটা একটু চালু করেন। 37 ভাই। এমডি আশরাফুল ইসলাম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের আওয়াজ?
আল্লাহু আকবার। অনেকে শুনতে পাচ্ছেন না মনে হয়, না? আপনি শুনতে পাচ্ছেন? 37 রোল নাম্বার ভাই, এমডি আশরাফুল ইসলাম ভাই। তো ওনার প্রেজেন্টটা দিয়ে রাখি। আচ্ছা, আর কেউ বাকি নাই, না? আচ্ছা, তাহলে আমাদের আজকের পড়ার মধ্যে আমরা যে বিষয়টা পড়েছি বিষয়টা হলো তাআউযুজ। তাআউযুজ। আচ্ছা, তাহলে আমরা এরপরের যেটা আমরা আসবো তাআউযুজের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরেকটা আমরা মশক করে দিই, সেটা হলো সালাম। আসসালামু ক্বাবলাল কালাম। সালামু ক্বাবলাল সালাম কালাম। সালাম অর্থাৎ কোনো কথা বলার পূর্বে কি করা উচিত? সালাম দেওয়া সালাম প্রয়োজন, দেয়। সালাম দিতে হবে। হাদিসের মধ্যে এভাবে আসছে যে কারোর সাথে কথা বলার আগে আগে তাকে সালাম দেওয়া। আসসালামু ক্বাবলাল কালাম। ক্বাবলাল কালাম বলতে যে কথা বলার পূর্বে সালাম। তো সালামটা দিতে হবে ইসলামে যেই তরিকায় আমাকে শিখিয়েছে, শরীয়তে যেইভাবে শিখিয়েছে। এই যে বিভিন্ন সালামের বিভিন্ন তরিকা পদ্ধতি বিভিন্ন ভাবে শোনা যায়। অফিসিয়াল বসের সালাম, সালাইকুম স্যার, সালাম আলাইকুম, হ্যাঁ, সালাম আলাইকুম স্যার। এইভাবে বিভিন্ন শব্দ শোনা যায়, কিন্তু মূলত শব্দটা এমন না। শব্দটা হলো প্রথমে হামজা উচ্চারণ করতে হবে। কিভাবে বলেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শেষে আইন। হুম। আসসালামু আলাইকুম। আসসালামু, এই মুটা আলাদা করতে হবে, আর আলাইকুম আলাদা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এর পুরো সালাম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হ্যাঁ, বাকিরাও পড়েন, একজনের পড়া শোনা যাচ্ছে, বাকিদের আওয়াজ শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারা ওয়া বারা ওয়া ওয়া বারাকা বারা ওয়া হ্যাঁ, বারাকাতুহু ওয়া বারাকাতুহু, কোনো মাদ নাই। ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু ওয়া আচ্ছা, সালামের ক্ষেত্রে বারাকাতুহু। আমাদের খেয়াল রাখতে হবে, সালাম আসসালামু আলাইকুম এতটুকু হয়। তো সালাম যিনি দিবেন, সালামের উত্তরটা আর একটু বাড়িয়ে বলা, এটা মুস্তাহাব। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আমি উত্তরে বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি উত্তরে বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো নিয়ম। আর আরেকটা হলো এটা হলো সালাম দেওয়া হলো কি সুন্নাত। সালাম দেওয়া কি সুন্নাত। তবে সালামের উত্তরটা দেওয়া হলো ওয়াজিব। সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। ওয়াজিব।
আবার সালামের উত্তরটা শুনিয়ে দেওয়া ওয়াজিব। সালামের উত্তরটা শুনিয়ে দেওয়া কি ওয়াজিব। কেউ সালাম ওয়াজিব। দিল, আওয়াজ দিয়ে শুনো, আমি শুধু হাতের ইশারা ধরে দিলাম, তাহলে ওয়াজিব আদায় হবে না, গুনাহ হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ উত্তর দিলে আমাকে তার উত্তরটা তাকে শুনিয়ে দিতে হবে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকে শুনিয়ে দিতে হবে। তার মানে আমাকে একটু আওয়াজ দিয়ে বলতে হবে, মনে মনে বলা যাবে না। বা হাতের ইশারা দিয়ে শুধু বললাম যে আমি সালাম গ্রহণ করছি, এটাও করা যাবে না। আচ্ছা, আনমিউট অপশন ডিসেবল করা আছে না? আচ্ছা, এখন দেখেন তো আওয়াজ হ্যাঁ চালু হয়েছে। আচ্ছা, ওইটাই হয়ে গিয়েছে। জি উস্তাদ। আচ্ছা আচ্ছা, জি তাহলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সালাম দিব কিভাবে বলেন? আসসালামু আলাইকুম। আসসালামু السلام আলাইকুম আচ্ছা ওয়া আচ্ছা, পুরোটা বলে নে, পুরোটা রাহমাতুল্লাহি। বলে নি, আমি যতটুকু বলবো অতটুকু বলবেন আপনারা। হ্যাঁ, তা আসসালামু আলাইকুম, আইনটা আলাদা করে না বললে কি হয়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম এমন শোনা যায়, একটা হরকত বাদ পড়ে যায়, হরফ। তাহলে সালামু, মুটা স্পষ্ট করতে হবে, এরপরের আইনটা স্পষ্ট করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, মিলাই পড়লে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 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 ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। এরপরে সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম। আলাইকুমুস সালাম। ওয়া পরেরটা আইন, ওয়া আলাইকুমুস সালামু। ওয়ালাইকুমুস সালাম। থামলে এতটুকু যদি বলি ওয়া আলাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। শব্দ যদি বাড়াইতে হয় তাহলে মিলাই পড়তে হবে। ওয়া আলাইকুমুস সালামু। ওয়ালাইকুমুস সালাম। ওয়া রাহমাতুল্লাহি। ওয়া রাহনা ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। ওয়া বা ওয়া এভাবে বা রটা মোটা। ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। একটা হরফ ওয়া 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 বা র, রটা আবার মোটা হবে। ওয়া বা কাফে আবার পাতলা করে। ওয়া وبركاته তাহলে উত্তরটা কি হবে? ওয়া আলাই আবার সবাই থামান। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন তো। وعليكم السلام অনেকে পরেতে শুরু করেছেন, অনেকে শুরু থেকে শুরু করেছেন। আবার ওয়া আলাইকুমুস সালাম وعليكم السلام ওয়া রাহমাতুল্লাহি
ওয়ারাহমাতুল্লাহি ওয়ারাহ বলা যাবে না, কি বলতে হবে? ওয়ারাহমাতুল্লাহি ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে সালাম এবং সালামের উত্তর আর থাকলো আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ তো হয়েছে? জি না। আচ্ছা, বিসমিল্লাহটা আমরা বলে না দিই। উস্তাদ। বলেন বিসমিল্লাহির বিসমিল্লাহির হির, রটা ধরার সময় মোটা করে বলতে হবে। হির বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির 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 রহিম রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم সালাম বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله وبركاته ওয়া বারাকাতুহু وبركاته ওয়া আলাইকুমুস সালাম وعليكم السلام ওয়া রাহমাতুল্লাহি ورحمة الله ওয়া বারাকাতুহু وبركاته আচ্ছা, এখন আপনাদেরকে একটা গ্রুপ করে দেব। সেটা হলো আমাদের এখানে যে 10 জন করে একটা গ্রুপ করা হয়, এটা হলো সাব গ্রুপ বলা হয়। সাব গ্রুপের কাজ কি? সাব গ্রুপের কাজ এটা হলো তাকরার গ্রুপ বলা হয়, আমাদের তাকরার গ্রুপ। অর্থাৎ আজকে যে পড়াটা হয়েছে এটার জন্য 38 ভাই কি পড়ে আসছেন নাকি পড়া শুনিয়েছেন? জি উস্তাদ। পড়া শুনিয়েছেন, হাত উঠেছেন তো এই জন্য। তো আমাদের সাব গ্রুপ করতে হবে। সাব গ্রুপ কি? সাব গ্রুপ হলো এই যে আমরা যে মস্ক করি, এই মস্কের জন্য মস্ক, তারপরে অন্যান্য আরো ক্লাস আছে, এই ক্লাসগুলো পরস্পর আদান প্রদানের জন্য কয়েকদিন বলে আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে একটা গ্রুপ খুলে নেবেন 10 জন করে। তো এই 10 জনের আবার গ্রুপ, একজন গ্রুপ লিডার থাকবে। তো উনি একটু ওনাদের একটু খোঁজ খবর নেবেন ওই গ্রুপের মধ্যে। যেমন এখানে ধরেন প্রথম 1 থেকে 10 রোলের মধ্যে আজকে কয়জন উপস্থিত হয়েছেন? 2 জন উপস্থিত হয়েছেন, তাহলে বাকিরা আসে নাই। তাহলে কি করতে হবে? ওই গ্রুপের মধ্যে ওনাদের থেকে জানা যে ওনারা কেন আসলেন না। তো বিশেষ করে ওনাদের একটা বড় ফায়দা হবে, কারণ আমাদের তো অনেকগুলো গ্রুপ, তো সবার সাথে ফোন দিয়ে কথাবার্তা বলা এটা অনেক সময় সম্ভব পড়ে না। কিন্তু আমরা যদি সবাই ভাগ করে নিই, তা ওনার দ্বারা ফায়দা কি হবে? যদি আপনি এই যে একজন আসলো না, তা আপনি তাদেরকে একটু দাওয়াত দিলেন যে ভাই 1 মিনিটেই, সপ্তাহে একদিন একটু তাদেরকে ফোন দিলেন যে ভাই আপনি আসতেছেন না, কোনো সমস্যা কিনা। এরপরে যে ভাই এখানে তো মস্কো হয়, এখানে আসলে ওখানে অনেক ফায়দা, যে এই ভুলগুলো যদি থাকে ভুলগুলো আমাদের ভুলগুলো ঠিক হয়ে যাবে। মানে এটার ব্যাপারে তাশকিল করে ওই ব্যক্তি যদি আপনার দাওয়াতে আসে, সে এখানে যত ক্লাস করবে সেই ক্লাসের একটা সব একটা আপনি পেয়ে যাবেন, আপনি একটা অংশ। মানে সে যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত
সে সব পেতে থাকবে। আপনি পেতে থাকবেন তার একটা অংশ। তো ওই ভাইয়ের সাথে যোগাযোগের জন্য আমাদের কি করা যেতে পারে, ওনার সাথে একটু যোগাযোগ করা যেতে পারে। মানে আগামী ক্লাসের আগে যে কোনো একটা মুহূর্তে একজনকে, যারা উপস্থিত নাই তাদেরকে একটু যোগাযোগ করা গেল। এরপরে কারো অনুপস্থিতিতে আপনার ওই গ্রুপে আপনি পড়া জিজ্ঞেস করে নিলেন যে আজকে পড়াটা কি বা ওস্তাদ কি পড়েছেন। তো 1 থেকে 10 পর্যন্ত আমি একটা গ্রুপ বানিয়ে দিচ্ছি। এই গ্রুপের একজন গ্রুপ লিডার থাকবে, এবং গ্রুপ লিডারের জন্য আবশ্যক হলো উনি সমস্ত ক্লাসগুলো করতে হবে, মূল ক্লাসও করতে হবে, মস্কের ক্লাসও করতে হবে। এটা একটা ফায়দাজনক যে ওনাকে থাকতেই হবে। এখন প্রথম 10 জন, এই 10 জনের মধ্যে কে নিতে পারেন? 2 জন আছেন আজকে, 1 এবং 5। তো 1 এবং 5-এর মধ্যে কে হতে পারেন, নিতে পারেন? আপনি অর্থাৎ এই গ্রুপে থাকবেন, ক্লাসে থাকবেন। এক ভাই তো উনি আছেন 5 রোল, উনি হলো দেশের বাইরে থাকেন। আর 1 রোল ভাই, আপনার ব্যাপারটা একটু, এক ভাই আছেন না চলে গিয়েছেন? আছেন। জি আহ, উস্তাদ, জি, আপনি কি একটু খবর নিতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে আমি 1 নম্বর গ্রুপের গ্রুপ লিডার বানাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আপনারটা আমি খালি রাখলাম। আচ্ছা, 2 নম্বর গ্রুপ 11 থেকে 20। আজকে কে কে আছেন উপস্থিত? 11 থেকে 20 পর্যন্ত আর একটা কালার দিয়ে দিই। আচ্ছা, 11 থেকে 20 রোলের মধ্যে আজকে উপস্থিত কে আছেন? হ্যাঁ, উস্তাদ আচ্ছা, আমি আছি মাহাদি হাসান ভাই, আপনি নিতে পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, 2। আচ্ছা, এরপরে 21 থেকে নিয়ে 30 পর্যন্ত হলুদ কালার করে দিলাম। 21 থেকে 30 পর্যন্ত কে আছেন আজকে? এনাদের মধ্যে কেউ একজন দায়িত্ব নেবেন। 21 থেকে 30। আচ্ছা, 21 থেকে 30 মনে হয় কম আছে না? 21, 22, 23, 24, 25 নাই, 26 আছে, 27, 28, 29 নাই, 30। তাহলে আরো 2 জন বাড়িয়ে দিই, হ্যাঁ, তাহলে 10 জন হয়। আচ্ছা, 21 থেকে 32 পর্যন্ত কে আছেন আজকে? এই গ্রুপে বেশ কয়েকজন আছেন। 26 আছেন, 27 আছেন, এরপরে 23 আছেন। আপনার 3 জনের মধ্যে কে নিতে পারেন? আপনার থাকবেন যে ক্লাসে অ্যাটেন্ড থাকার, এখানে এই গ্রুপ লিডার, উনি কিন্তু ক্লাসে উপস্থিত থাকতে হবে তাকে, মূল ক্লাসেও থাকতে হবে, মস্কেও থাকতে হবে। তো আমাদের তো সবগুলো ক্লাসে থাকা উচিত, এবং আমাদের অ্যাটেন্ডেন্স থাকবে, এখানে থাকে, ওখানে থাকবে। আর আমাদের সবারই থাকাই দরকার। বাকি তারপরেও যে নিজের মধ্যে করে নিয়েছেন যে আমাকে অবশ্যই আমি থাকবো ইনশাআল্লাহ, এমন কে আছেন? এমন একজন একটু দায়িত্ব নিলে ভালো হয়। কে আছেন? 27 ভাই? জি হুজুর, ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এই যে কমেন্টের ঘরে আছে, আমরা ওই একটা দুইটা ক্লাস পরে আমরা শুনবো যে ওই যে অমুক ভাই কেন না আসে। এই যে এখানে কমেন্টের ঘর আছে, কমেন্টের ঘর, এখানে আমি আছে যে কমেন্টের ঘর আছে, এই কমেন্টের ঘরে আমরা লিখে নেব যে ওই ভাইটা কেন আসতেছে না। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে না আসলে এবং তার কারণ বা তার কোনো সমস্যা হলে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে 33 থেকে নিয়ে ধরেন 43, এই গ্রুপে কে কে আছেন আজকে উপস্থিতের মধ্যে? অনেকেই আছেন এই গ্রুপে। তা কে নিতে পারেন এই গ্রুপে দায়িত্ব? একটু যোগাযোগ রাখা আর কি করা। আচ্ছা, উস্তাদ, ইনশাল্লাহ আমি নিতে পারবো 42। 42। আচ্ছা, মাশাআল্লাহ, এটা 4 নম্বর গ্রুপ। জি 4 উস্তাদ। নম্বর গ্রুপ। আচ্ছা, এরপর হলো 5 নম্বর গ্রুপ, 44 থেকে নিয়ে 55 পর্যন্ত। এই গ্রুপে কে নিতে পারবেন ইনশাল্লাহ?
উপস্থিত অনেকেই আছে এই গ্রুপে। জি, নিজের থেকেই বলি, কে নিতে পারবেন ইনশাআল্লাহ? আমি কাজ বুঝাই দিচ্ছি, এই গ্রুপের কি কাজ। জি, স্যার ইনশাল্লাহ আমি নিতে পারবো। 46, মাশাআল্লাহ। 53 আচ্ছা, আপনি 46? 53 ও 53, এটা 5 নম্বর গ্রুপ। আচ্ছা, এখন এই এই শীটটা কি আপনাদের কাছে আছে সবাই? এই অ্যাটেন্ডেন্স শীটটা আপনাদের কাছে কি আছে? না না ওস্তাদ। ওস্তাদ। নমস্কার। আচ্ছা, এই অ্যাটেন্ডেন্স শীটটা আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাক্সেস না তো, এটা তো access দেয়া না, না কমেন্ট করতে পারবে না। এটাকে দিয়ে দিলে ওনা কমেন্ট করতে পারবে ওখানে? না, অ্যাক্সেস দেয়া না, শুধুমাত্র এটাই করতে পারবে না, না? আচ্ছা ঠিক আছে, আপনাদের আপাতত এটা পুরোটা নেওয়ার দরকার নেই, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, ওই যে প্রথম গ্রুপের যারা আছেন ওই ভাইদের নাম্বার সহ স্ক্রিনশটটা। হ্যাঁ হ্যাঁ, লিংক দেওয়া যাবে, ওই লিংকটার কথা বলতেছি। লিংকটা কোনটা? এটা এখানে শেয়ার, এই চ্যাট বক্সে দেবো। হ্যাঁ, কোথায়? না, এমনি তো শীট তো সবার কাছে থাকে, আমাদের এর আগের বছরে সবার কাছে এই শীট থাকে। হ্যাঁ, আচ্ছা, না ওটা ওনার অ্যাক্সেস থাকবে না, ওনাদের কিন্তু শুধুমাত্র শীটটা দেখতে পাবে। এটা কোনটা? হ্যাঁ, কপি, চ্যাট বক্সে ওনারা এখানে শুধু করতে পারবে, কিন্তু ওনারা কিছু করতে পারবে না আর কি। ঠিক আছে না, শীট বলতে ওনারা শুধু এটা দেখতে পাবে যে আমাদের শীট, অ্যাটেন্ডেন্স শীটটা, কিন্তু লিখতে পারবে না আর কি। কারণ এখানে তো আমাদের ওই অ্যাটেন্ডেন্স গুলো থাকবে, এটা তো। আচ্ছা, তারপরেও আপনারা একটু শীট নিয়ে নেন, এই কি মানে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। এটা পুরোটা আসে না কেন, ওঠে না কেন এটা? পুরোটা 10 জন আসে না এটা। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন 1 নম্বর গ্রুপে যে আব্দুল্লাহ আল ফাইজুল শুভ ভাই, ফুজাইল শুভ ভাই? হ্যাঁ ওস্তাদ, ওইটা আমি লিঙ্কটা কপি করে নিয়ে নিছি। আচ্ছা, নিয়েছেন না? জি জি। আচ্ছা, তাহলে বাকি এখানে ওখান থেকে এই যে নাম্বার আছে, মোবাইল নাম্বার, হ্যাঁ, তো এই যে ভাইরা এখানে আসে নাই ওনাদেরকে একটু ফোন দেয়া। আচ্ছা, ফোন দেয়া বলতে আপনারা একটু খবর নেবেন ওইবার কেন আসলে। এই আমাদের এই গ্রুপের মধ্যে 2 নম্বর গ্রুপে আজকে একজন আসছেন, আর 1 নম্বর গ্রুপে 2 জন, 10 জনের মধ্যে 2 জন আসছেন, আর বাকিরা আসে না। তাহলে ওনাদের একটু খবর নেওয়া। আবার এই 10 জনের মিলে একটা গ্রুপ করে নিয়েন, বুঝছেন? এই যে 10 জনের একটা গ্রুপ করে নিয়েন আপনার ব্যক্তিগতভাবে, হ্যাঁ, ইনশাআল্লাহ। এই 10 জনের একটা গ্রুপ করে নিয়ে পরে ওনাদের নক দিয়েন। হোয়াটসঅ্যাপ হতে পারে। শেষ গ্রুপটা একটু বড়, ঠিক আছে ইনশাল্লাহ। জি, 55 জন তো, এই যে ওনার গ্রুপে 3 জন বেশি অন্যান্য গ্রুপের তুলনায়। তো এখানে শেষ গ্রুপেও অনেকে উপস্থিত আছেন, 1 2 3 4 5 জন আছে উপস্থিত, আরো প্রায় 7 8 জন নাই আর কি। জি, ওস্তাদ 3 নম্বর গ্রুপটা স্ক্রিনশট নিতে পারিনি। 3 নম্বর গ্রুপটা, হ্যাঁ এই যে 3 নম্বর গ্রুপটা স্ক্রিনশট নিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, কারণ এই ওই অ্যাক্সেস, আপনার শীটের অ্যাক্সেস আবার নাও দেওয়া আরে যেতে পারে। ভাই, পুরা পাগল বে, বদউম্মাদ ভাই, একটা মানুষ বদউম্মাদ হলে যা করা এত রাগ রাগছে ভাই। আচ্ছা, ঠিক আছে, আমরা ব্যক্তিগত কথা বললে আমরা মিউট করে কথা বলবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে 3 নম্বর গ্রুপ বাকিরা নিয়েছেন? 2 নম্বর গ্রুপটা আবার একটু দিয়ে আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। এই যে 2 নম্বর গ্রুপ। জাযাকাল্লাহ। আচ্ছা, 1 নম্বর গ্রুপ নিয়েছেন? স্ক্রিনশটটা নিয়ে রাখেন, সহজ হবে। কারণ এই শীটটায় আপনারা এখানে কিছু হাত দিতে পারবেন না শীটে, কারণ এখানে অ্যাটেন্ডেন্সের বিষয় আছে, তারপরে কমেন্টের বক্স আছে। হুম, আচ্ছা, এটা সর্বোচ্চ আপনি দেখতে পাবেন আর কি। 1 নম্বর
আচ্ছা, 4 নম্বর নিয়েছেন, 5 নম্বর। জি জি ওস্তাদ, নেওয়া হয়েছে। আচ্ছা, 44 45 পুরোটা একসাথে আসে না, একজন কম আসে, 44 আসে না কেমনে? তো পার্সেন্টেজটা কমাই দিলে চলে আসবে। আসে না কেন, নামে না কেন একবারে? এই যে এখানে এবার পুরোটা আসছে। আসছে। এই পাশেরটা সহ দেখেন, দেখুন এখানে যারা আসছেন তাদেরকে, তাদের সাথে না হলে হবে, সমস্যা নাই। এই যে পাশে যারা আছেন ওনাদেরটা না হলে হবে, যারা আসছেন ওনাদেরকে, ওনাদের সাথে যোগাযোগ না করলে হবে। যাইতেছে। আচ্ছা, আপনারা নিজেরা নিজেরা যোগাযোগ করেন, তারপরেও আমাদের পক্ষ থেকে তাদেরকে ফোন যাবে। আপনারা নিজেরা আগে যদি আগের থেকে রেখে তাদেরকে আগেই প্রস্তুতি করে নেন, তাহলে আপনারা আগে সব পেয়ে গেলেন। আচ্ছা, তো আসসালামু আলাইকুম ওস্তাদ। অনেক ভাই বুঝেন না, ওনারা শুধু মূল ক্লাস করার পর এখানে যে মশকা আলাদা করার গুরুত্ব রয়েছে এটা অনেক বুঝেন না আর কি। তারপর মূল ক্লাসও আমরা আলোচনা করে দেব, উনি ওস্তাদ যিনি আছেন ক্লাস করান উনিও করে দেবেন। 10 রোল নাম্বার আসছে, 10। জি, আমি একটু লেটে জয়েন করছি ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রেজেন্টটা দিয়ে দিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে আমাদের আরেকটা বিষয় হলো, আমাদের এই যে এই আহ, মূল ক্লাসগুলো কিন্তু আমাদের ক্যাম্পাসে থাকে, কিন্তু আমাদের মশকের ক্লাস কিন্তু রেকর্ডিং থাকে না। এটা কি করতে হয়? এটা আজকে ক্লাসের শুরুতে বলা হয় নাই। এটা নিয়ম হলো যে কোনো একজন ভাই যার ডেস্কটপ বা ল্যাপটপ আছে, উনি ওনাকে রেকর্ডিং অ্যাক্সেস দিলে উনি এটা রেকর্ডিং করে রাখতে পারেন, এবং পরে এটা গ্রুপে দিয়ে দিতে পারেন যে আজকের পড়াগুলো এইভাবে কি হয়েছে, মস্কো এইভাবে হয়েছে। তো এই রেকর্ডিং, এই মস্কের ক্লাসগুলো রেকর্ডিং না থাকার কারণ হলো যে আমাদের ভাই এবং বোনদের অনেকগুলো মস্কের ক্লাস, প্রায় প্রথম সেমিস্টারে প্রায় 30 40টা মস্কের ক্লাস থাকে। তো প্রত্যেকটা যদি আলাদা রেকর্ডিং রাখা লাগে, এটা অনেক ওয়েবসাইটে অনেক জায়গা নিয়ে নেয়। এজন্য রেকর্ডিংটা আবার ক্যাম্পাসে এটা আপলোড হয় না। কিন্তু আমাদের মূল ক্লাসগুলো রেকর্ডিং, সবগুলো রেকর্ডিং থাকে, কিন্তু মস্কের গুলো আপলোড হয় না, রেকর্ডিং থাকে না। এজন্য আমাদের ক্লাস যখন শুরু হয় তখনই আমরা শুরু থেকেই যাদের ডেস্কটপ বা ল্যাপটপ আছে, তারা আমরা কোহোস্ট করে দিলে উনি রেকর্ডিং অপশন পাবেন, উনি রেকর্ডিং চালু করলে ওটা তার কাছে রেকর্ড থাকবে। এবং পরবর্তীতে এই গ্রুপে, এই যে এখন 1 নম্বর গ্রুপ, আমাদের 1 নম্বর গ্রুপ, এই 1 নম্বর গ্রুপে আমরা দিয়ে দিলে পরে বাকিরা দেখে পরবর্তীতে নিজেরাও প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। চল। আচ্ছা, এখানে এটা কপি করে নি, কারণ এটা 1 নম্বর গ্রুপে হবে, এটা ক্লাসটা। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিভ নিতে পারি আজকে। আমাদের তাহলে বাড়ির পড়া থাকলো কোনটা? যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটা, আর সালাম এবং সালাম। সালামের উত্তর। ঠিক আছে ইনশাল্লাহ। তা আগামী ক্লাস আমাদের কি বারে আবার মস্কের ক্লাস? বৃহস্পতিবার বৃহস্পতিবার। বৃহস্পতিবার রাত্রে, রাত রাতে। 9:30টায়। ইনশাল্লাহ আমরা ওই দিন সকলে উপস্থিত থাকবো ইনশাল্লাহ। একটা প্রশ্ন ছিল, যদি কেউ জি মশক ক্লাসের গ্রুপ চেঞ্জ করতে চায়? জি পারবে সে, তবে ওনাকে জানাইতে হবে যে আমি অমুক গ্রুপ থেকে এই গ্রুপে আসছে, আমার নামটা এই গ্রুপে নিয়ে আসেন, ওই গ্রুপ থেকে কেটে ওইভাবে। জি জি উস্তাদ, জি বলেন। আমি ওই জি বলেন। আমি 1 নাম্বার গ্রুপে যেতে চাই আমার জন্য। কত নম্বর গ্রুপে যেতে চান? 2 নাম্বার গ্রুপ। 2 নম্বর গ্রুপে যেতে চান, সমস্যা নাই। ওই আমার লাগবে না, ওই যে গ্রুপে যাবেন ওই গ্রুপে যে ঢুকে ওই গ্রুপের যে নিউ ওস্তাদ ক্লাস করাবেন ওনাকে বলবেন যে আমার গ্রুপ, ওই গ্রুপে আমাকে অ্যাড করে নেন। আচ্ছা, জি এটা উস্তাদ। তো আমিও এখান থেকে করতে পারবো। আপনি কত রোল নাম্বার? 38। 38 না? মোহাম্মদ জহুর। জি